আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আচ্ছা, আমাদের দেশের ছেলেমেয়েরা ভাবে যে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। আর বাবা-মারা ভাবে যে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা-মা। এই কথাটা কেন বলতেছি? আচ্ছা, আসল কথায় আসা যাক। আমাদের দেশে ছোটবেলা থেকে যখন তাকে স্কুলে পাঠানো হয়, যখন থেকে সে বুঝতে শিখে, ঠিক তখনই তার মধ্যে একটা মেন্টালিটি ঢুকিয়ে দেওয়া হয় যে তোমাকে বড় হয়ে এটা হতে হবে, কিংবা তোমাকে বড় হয়ে এটা হতে হবে। যেমন খুব প্রবাবলি যে জিনিসটা হয়ে থাকে বাংলাদেশে, সেটা হচ্ছে হয় ডাক্তার হতে হবে, নয়তো ইঞ্জিনিয়ার হতে হবে, নয়তো উকিল হইতে হবে। এই ধরনের একটা মেন্টালিটি সেই ছোটবেলা থেকে ঢুকিয়ে দেওয়া হয়, যার ফলে তারা কখনো এটা বুঝতেই পারে না যে আসলে তারা নিজেকে কিভাবে এক্সপ্লোর করবে। সবাই তো হচ্ছে ডাক্তার হওয়ার জন্য তৈরি হয়নি, সবাই তো ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তৈরি হয়নি। বাংলাদেশে যে খেলোয়াড়রা আছে, যেমন আমি বলতে পারি মাশরাফি বিন মুর্তজা, তারপর হচ্ছে সাকিব আল হাসান, তামিম ইকবাল, এরা কি কেউ আল্লাহর প্রদত্ত, মানে নবী রাসূলগণ যেভাবে দুনিয়াতে আসছে, নবী রাসূলগণদেরকে যেভাবে পূর্বে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তাদেরকে আমি দিন প্রচারের জন্য পৃথিবীতে আনবো, তো এরা খেলোয়াড়রা তো কেউ হচ্ছে ওইভাবে আল্লাহর নির্দেশে খেলোয়াড় হয়ে দেশে আসে নাই, পৃথিবীতে আসে নাই। তারা আসার পরে যখন দেখতে পারছে যে না, আমি ভালো খেলতে পারি, তো এইভাবে আস্তে আস্তে করে তারা হচ্ছে এখন ইন্টারন্যাশনাল লেভেলে খেলতেছে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে আপনি সেই ছোটবেলা থেকে কেন হচ্ছে নির্ধারণ করে দিচ্ছেন যে আপনার ছোট ভাইয়ের ছেলে কি হবে, কিংবা আপনার ছেলে কি হবে, আপনার মেয়ে কি হবে? আমি তো এমনটাও দেখি যে একটা ছেলে হয়তো বই পড়তে খুব ভালোবাসে, হয়তো লিখতে খুব পছন্দ করে, কিন্তু তাকে বলা হলো যে তোমাকে হইতে হবে উকিল, তোমাকে উকিল হইতে হবে, তুমি আর্টস নিয়ে পড়ো, তোমাকে একজন লয়ার হইতে হবে। বাট এরপরে যায় দেখা যায় যে সে হচ্ছে, তার তো এইসব পড়ালেখা ভালো লাগে না, সে তো হচ্ছে লিখতে পছন্দ করে, সে তো হচ্ছে সাহিত্য পড়তে পছন্দ করে, সাহিত্য চর্চা করতে পছন্দ করে। তাহলে তাকে যদি জোর করে উকিল বানায়ও দেওয়া হয়, সেটা তো সমাজের জন্য ভালো কিছু বয়ে আনবে না। আর মেয়েদের ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি হয়ে থাকে, সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে বাবা মা যারা আছেন সবাই চেষ্টা করে যে তার মেয়েকে ডাক্তার বানাবে কিংবা নার্স বানাবে। মোস্ট প্রবাবলি এটাই হয়ে থাকে, এই প্রফেশনে হচ্ছে তারা যেতে চায়। কিন্তু সেই একদম ছোট থেকে ক্লাস 7-8 থেকে তার মাথায় এটা ঢুকিয়ে দেওয়া হয় যে তোমাকে কি হইতে হবে, ডাক্তার হইতে হবে, কিংবা তোমাকে নার্স হইতে হবে, তোমাকে মেডিকেল পেশায় থাকতে হবে। বাট তাকে কখনো এটা জিজ্ঞেস করা হয় না যে তুমি কি হইতে চাও। কারণ দেশের মেয়েরা কি হচ্ছে আর্মিতে কাজ করতেছে না, নেভিতে, এয়ারফোর্সে কাজ করতেছে না, কিংবা বিজনেসম্যান হচ্ছে না, বিজনেস ওম্যান হচ্ছে না? তারাও তো বিজনেসের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে, তারাও তো উকিল হইতেছে, তারাও তো উদ্যোক্তা হইতেছে। তাহলে কেন সব সময় শুধু ওই স্পেসিফিক ডক্টর হইতে হবে? আর্টস থেকে পড়ে অনেক মেয়েরা হচ্ছে সরকারি চাকরি করতেছে না? তাহলে এই জিনিসটা কেন হচ্ছে তাদেরকে চাপায় দেওয়া হয় যে তোমাকে হচ্ছে ডাক্তার হইতেই হবে, তোমাকে নার্স হইতেই হবে? সে যে কাজে পারদর্শী, সে যেটা করতে পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে, সে সেটা করুক, কি সমস্যা আছে তাতে? ইভেন যখন অনেক পড়াশোনা করার পরেও
সে হয়তো ভালো রেজাল্ট করতে পারলো না, সে হয়তো কোনো ভার্সিটিতে চান্স পেলো না, মেডিকেলে তো চান্স পেলো না, হয়তো কোনো ভালো ভার্সিটিতেও চান্স পেলো না, সে হয়তো সায়েন্সে পড়াশোনা করার পরে গিয়ে হচ্ছে ইন্টার কমপ্লিট করার পরে ভার্সিটি করতেছে আর্টসের একটা সাবজেক্টে কিংবা কমার্সের একটা সাবজেক্টে। তখন সেই মানুষগুলো তাকে বুঝায় যে থাক, এটা তোমার ভাগ্যে ছিল না, তুমি এটা পাবে না, এখন সামনে কি করতে হবে তুমি সেই চিন্তা করো। কিন্তু কেন এই সময় এসে কেন? তাহলে এই সুযোগটা তাকে আপনি ক্লাস 7-8-এ থাকতে দিতেন, তখন সে নিজেকে ওইভাবে গড়ে তুলতো নিজের পছন্দের কাজগুলো দিয়ে। তাহলে এখন তাকে হচ্ছে এইভাবে পঙ্গু হয়ে পড়ে থাকতে হইতো না, যে সে এতদিন সায়েন্সে পড়াশোনা করছে, এখন হচ্ছে তাকে আর্টসের একটা সাবজেক্টে কিংবা কমার্সের একটা সাবজেক্টে পড়াশোনা করতে হচ্ছে। ছেলেদের ক্ষেত্রে যে বিষয়টা হয়, তাদেরকে বলা হয় যে তুমি ইঞ্জিনিয়ার হইতে হবে বড় হয়ে, বাট সে তো খেলতে পছন্দ করে, সে তো ফুটবল অনেক ভালো খেলে, সে চেস অনেক ভালো খেলে, সে হচ্ছে দৌড় প্রতিযোগিতায় সবসময় ফার্স্ট হয়, তাহলে তাকে ইঞ্জিনিয়ার কেন হইতে হবে? সে তো এই বিষয়ে প্যাশনেট না, জোর করে হইতে হবে কেন? ইঞ্জিনিয়ার কি অভাব পড়ছে দেশে? ইভেন ইন্টার পরীক্ষা দেওয়ার পরে কিংবা অনার্সে যাওয়ার পরে সে যখন ইঞ্জিনিয়ার হতে পারলো না বা চান্স পেল না, তখন তাকে বলা হয় যে এবার দেখো তুমি কি করবে, এখন তোমার লাইফ তোমার নিজেকেই গোছায় নিতে হবে। তাহলে এইটা কেন? এই যে চান্স না পাওয়ার পরে কেন এই সুযোগটা তাকে আগে কেন দেওয়া হইলো না যে সে নিজেকে গড়ে তুলবে? এখন তো হচ্ছে সে যায় হচ্ছে একটা 10 জন মানুষের সামনে দাঁড়ায় কথা বলতে পারবে না, কারণ সে তো হচ্ছে এগুলো শিখে আসে নাই, তাকে তো সবসময় ঘরে বন্দি করে রাখা হয়েছে, বাইরে একটু খেলতে গেলে ডাকে নিয়ে আসা হয়েছে। সে যখন মানুষের সাথে চলে ফিরে অভ্যস্তই না, সে এখন এই পরিস্থিতিতে সে কেমনে হচ্ছে মানুষের সাথে ডিল করবে? হাউ ইটস পসিবল, আই ডোন্ট নো। তো আসলে আপনারা আমরা কি চাই সেটাই আমরা জানি না, আমরা শুধু চাপায় দিতে পছন্দ করি, ভুল ধরতে পছন্দ করি। আশা করি যাদের মনে এই কথাগুলো আছে তারা তো বলতে পারে না, তাই আমি একটু চেষ্টা করলাম তাদের হয়ে একটু বলার, যেন অ্যাটলিস্ট একজন মানুষ 2 জন মানুষ হইলেও উপকৃত হয়। আরেকটা কথা, আপনারা তো খুব জাজমেন্টাল, আমি কিন্তু এরকম কোনো সমস্যায় নাই, আর আমি নিজের দিক থেকে এগুলো বলতেছিও না। আমার পরিবার আলহামদুলিল্লাহ এই ধরনের কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, এর মানে যে হচ্ছে যা ইচ্ছা তাই করা যাবে এরকমটাও না, আশা করি বুঝতে পারতেছেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর কোনো ভুল থাকলে, কোনো পরামর্শ থাকলে, কোনো মতামত থাকলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।